হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসকেবিইউ অর্থাৎ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারে মেজর পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছো। তোমাদের কিন্তু এই বছর মেজরের দুটো পেপার রয়েছে, একটা মেজর পেপার 4, একটা মেজর পেপার 5। তো আজকে মেজর পেপার 4-এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আমি পলিটিক্যাল সায়েন্সের বিস্তারিত আলোচনা করব তোমাদের সঙ্গে। তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে চটজলদি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে, ক্লাস করবে, তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 499 রুপিস পুরো প্যাকেজিং 6 মাসের। তো দেরি কিসের, আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। ইতিমধ্যে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং তারা রীতিমতো নোটসপত্র আমাদের কাছ থেকে পেয়ে গেছে অনেকটাই। তো সময় নষ্ট করো না, যোগাযোগ করো আজকেই আমাদের সঙ্গে। চলো শুরু করছি। এসকেবিইউ এর অধীনস্থ তোমাদের এনইপি ফোর্থ সেমিস্টারের মেজর পেপার 4 পলিটিক্যাল সায়েন্সের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আজকের ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করব। তোমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল থট কিন্তু এবার রয়েছে, ইন্ডিয়ান পলিটিক্যাল থট। ওকে, ইন্ডিয়ান পলিটিক্যাল থট বলতে ভারতের যে রাজনৈতিক যে চিন্তা, সেই রাজনৈতিক চিন্তা এবং বিভিন্ন চিন্তাবিদদের ব্যাপারে আমরা কিন্তু পড়বো। এখানে বিভিন্ন চিন্তাবিদদের ব্যাপারে আমাদের পড়তে হবে। এখানে ইন্ডিয়ান যে পলিটিক্যাল থট রয়েছে সেই ইন্ডিয়ান পলিটিক্যাল থটের যে বিষয়গুলো রয়েছে সেই ইন্ডিয়ান পলিটিক্যাল থটের বিষয়গুলো হতে পারে। এখানে আম্বেদকরের ব্যাপারে আমরা পড়বো, বাল গঙ্গাধর তিলকের ব্যাপারে পড়বো, কৌটিল্যের ব্যাপারে পড়বো। আমরা বিভিন্ন যে দার্শনিক বা বিভিন্ন রাষ্ট্রতাত্ত্বিক যারা রয়েছে তাদের ব্যাপারে আমরা কিন্তু এই বছর পড়বো পলিটিক্যাল সায়েন্সে। মেজর পেপার 4-এ তোমাদের কি কি রয়েছে, কি কি থাকছে সেই নিয়ে ডিসকাস করব আজকে ডিটেলসে। বলছে এনশিয়েন্ট ইন্ডিয়ান পলিটিক্যাল থট অর্থাৎ প্রাচীন ভারতের যদি রাষ্ট্রচিন্তার আমরা কথা বলি তাহলে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তা এখানে আমরা পড়বো। বিশেষ করে আমাদের বেসিক ফিচার্স মানে বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে, বেসিক ফিচার্স বলতে মূল বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে সেগুলো সম্পর্কে আমরা কিন্তু পড়বো। দেন হচ্ছে কৌটিল্য সপ্তাঙ্গ থিওরি অর্থাৎ কৌটিল্যের যে রাষ্ট্রতত্ত্ব বিষয়ক যে সপ্তাঙ্গ তত্ত্ব আছে, 7 এলিমেন্টস অফ দি স্টেট কৌটিল্যের মতে, সেই 7 এলিমেন্টস অফ দি স্টেট মানে রাষ্ট্র গঠনের যে 7টা উপাদান, যেটা স্বামী অমর্ত্য জনপদ দুর্গ কস্য দণ্ডমিত্র, এই বিষয়ে আমি ডিটেইলসে আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে। তার জন্য তোমাদের কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখতে হবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। ওকে, নেক্সট রয়েছে আমাদের দণ্ডনীতি বলতে শাস্তি। দণ্ডনীতি বলতে শাস্তি। একটা রাষ্ট্রে যদি দণ্ড না থাকে, শাস্তি না থাকে, তাহলে রাষ্ট্রটা কিন্তু কখনো টিকে থাকতে পারে না। তাহলে খুব ইম্পর্টেন্ট এই দণ্ডনীতিও তোমাদের কিন্তু ডিটেলসে আমি পড়াবো। নেক্সট রয়েছে মেইন ফিচার্স অফ পলিটিক্যাল থট অফ মেডিয়েভেল ইন্ডিয়া। এবার মধ্যযুগের কিছু রাষ্ট্রচিন্তা, রাষ্ট্র দার্শনিকদের যে চিন্তা রয়েছে সেই মধ্যযুগের রাষ্ট্র দার্শনিকদের চিন্তা আমরা পড়বো। মেডিয়েভেল ইন্ডিয়া মানে মধ্যযুগের ভারত। দেন রয়েছে 3 নম্বরে বলা হচ্ছে রাজা রামমোহন রায়, হিজ সোশ্যাল তোমার অ্যাক্টিভিজম এন্ড হচ্ছে লিবারেল থট, তার যে উদারনীতিবাদী তত্ত্ব আছে রাজা রামমোহন রায়ের সম্পর্কেও, তার চিন্তাধারা সম্পর্কেও আমরা ডিটেলসে পড়বো। দেন রয়েছে 5 নম্বরে স্বামী বিবেকানন্দ, কনসেপ্ট অফ নেশন মেকিং অ্যান্ড সোশিয়ালিজম অর্থাৎ সামাজিকীকরণ এবং নেশন মেকিং এর ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের কি রয়েছে, তার রাষ্ট্রচিন্তা কি এই বিষয়ে, সেই নিয়েও আমরা ডিটেলসে পড়বো পরবর্তী ক্লাসগুলোতে। নেক্সট বলেছে রবীন্দ্রনাথ ট্যাগর বলতে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বলেছেন কনসেপ্ট অফ আত্মশক্তি, দেন শিফট ফ্রম ন্যাশনালিজম টু হিউম্যানিজম। অর্থাৎ এখানে রবীন্দ্রনাথ ট্যাগরের আমরা কিন্তু আত্মশক্তির ব্যাপারে পড়ব। আমরা এখানে ন্যাশনালিজম মানে জাতীয়বাদ থেকে হিউম্যানিজম মানে মানবতাবাদ, এই বিষয় সম্পর্কে ডিটেলসে পড়বো আমরা এবছর ফোর্থ সেমিস্টারে। ওকে, নেক্সট 6 নম্বর রয়েছে গান্ধীজি, মহাত্মা গান্ধী। এখানে রয়েছে ট্রাস্টিশিপ অ্যান্ড সর্বদয়া,
অর্থাৎ তার যে অহিংস সত্যাগ্রহের ধারণা, সেই অহিংস সত্যাগ্রহের ধারণা সম্পর্কে আমরা পড়ব, সর্বোদয় নীতি সম্পর্কে আমরা পড়ব। এছাড়াও এখানে রয়েছে আম্বেদকর সোশ্যাল জাস্টিস, অর্থাৎ বি আর আম্বেদকরের যে সামাজিক ন্যায়, সেই সামাজিক ন্যায় সম্পর্কেও কিন্তু আমরা এই পেপারে পড়ব। তো স্টুডেন্টস, তোমরা জেনে গেলে পলিটিক্যাল সায়েন্সে মেজর পেপার 4-এ SKBU এর অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের মেজর পেপার 4-এ কি কি পড়তে হবে বিস্তারিত আলোচনা করলাম আজকে, এবং পরবর্তী ক্লাসগুলোতেই নিয়ে আসবো তোমাদের জন্য ভেরি ভেরি ইন্টারেস্টিং কিছু ক্লাস। শুধু আমি নয়, আমাদের সেন্টারের বিভিন্ন স্যার ম্যামেরা তোমাদেরকে পড়াবেন যথেষ্ট আন্তরিকতার সঙ্গে। তোমরা যদি অনলাইনে আমাদের সেন্টারে নোটস পত্র পেতে চাও, সাজেশনস পেতে চাও, ক্লাসেস করতে চাও, অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এখানে 6295916282 এবং 7076398606 নম্বরে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি। আমাদের যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো, এবং তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে, জুনিয়র ভাই বোন এবং সিনিয়র দাদাদের সঙ্গে অবশ্যই আজকের এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও বলো সাবস্ক্রাইব করার কথা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।